মেন সকালবেলার সমস্যা এটা হয় যে ও একদম। হাই এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম টু বাপি বাবলি চ্যানেল। তো আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, আর আমিও ভালো আছি, সুস্থ আছি। তো এই জোজোকে নিয়ে স্কুলে যাব, সেই জন্য করে এখন একটু ওর টিফিনটা একটু নিয়ে নিচ্ছি। টিফিনে ওর আজকে দিয়েছি সুজি, একটু দুধ দিয়ে একটু ফুটিয়ে দিয়েছি, একটু সুজি হালুয়া টাইপের একটু করে দিয়েছি, শুকনো শুকনো করে দিয়েছি। তো এটাও খেয়ে নেবে আজকে স্কুলে। তো সেই জন্য এখন ওর আমি টিফিনটা সকাল সকাল উঠে তাড়াতাড়ি রেডি করে দিচ্ছি। এই জলের বোতল টোতল সব ধুয়ে রেখেছিলাম, টিফিন সব রেডি করে দিচ্ছি। আমি আগের থেকে সব সকালে উঠে ওর কাজটা সেরেই রাখি, সব ধোয়াধুয়ি করে ওর টিফিন ডিবার বোতল সব কিছু ধুয়েই রেখে দিই, খালি যাওয়ার সময় প্যাকিং করেই নিয়ে চলে যাই। আর এই যে বলছিলাম আপনাদের, একটা বাস্কেট ওদের স্কুলে, এদিকে সব স্কুলে এমনই রাখে, ওদের স্কুলের যে ব্যাগটা স্কুলের ব্যাগের মধ্যে নিয়ে যায় না, এটা আলাদা একটা ব্যাগের মধ্যেই ওদেরকে দিতে হয়। তো সব বাচ্চাদের কাছে দেখি এটাই আছে। তো চলুন এবার জোজোকে রেডি করে নিচ্ছি আমি এখানে। জোজোকে দেখুন, আর ওখানে বাপি ঘুমাচ্ছে, আর জোজোকে এখানে রেডি করছি। ওকে বললাম একটু জামা প্যান্টটা নিজে একটু পরতে শেখো, বলছে আমি তখন বাচ্চা, আমি কী করে শিখবো, কথাই পাকা। তো সকালবেলা ওকে একটু স্কুলে দিয়ে আসলে তারপরে গিয়ে একটু ফাঁকা, সকালে উঠে কিছু কিছু কাজ সেরে নিয়েছি, তার মধ্যে জোজোকেও এবার রেডি করে নিচ্ছি, এবার ওকে স্কুলে দিয়ে আসবো। এমনিতে একটু লেট হয়ে গেছে, সেই জন্য একটু আমি তাড়াহুড়ো করে খুবই ওকে নিয়ে যাচ্ছি। এখান থেকে যেতে অবশ্য বেশি টাইম লাগে না, 2-4 মিনিট লাগে, কিন্তু তবুও টাইমে তো গিয়ে পৌঁছানোটাই জরুরি। কাছে আবার স্কুলটা, কলকাতায় ছিলাম সে তখন তো দূরেই ছিল স্কুলটা, এখানে অবশ্য অনেকটাই কাছে স্কুলটা। তো সকালবেলা উঠে ও আবার ঘুমের থেকে উঠতেই চায় না, তবুও ওকে উঠিয়েছি, প্রায় তো আমি 8:30টায় ওকে উঠিয়ে ওকে খাওয়া দাওয়া করিয়ে এই এখন ওকে আমি রেডি করছি। একটু নিজের কাজটা নিজে করতো তাহলে একটু আর ভালো হতো, কিন্তু সেটা তো করে না, আমাকে ওর সবটা করে দিতে হয়, সেই জন্য করে একটু নিজের কাজ সেরে ওর কাজ করতে একটু টাইম লেগে যায়। তো এই যে আমি জোজোকেও এবার রেডি করে নিলাম, ওর পুরো রেডি করে নিয়েছি। এখানে দেখছি একটু ঠান্ডাটা কম আছে, সেই জন্য করে ওকে আর আজকে আর আমি সোয়েটার পরালাম না, কি জ্যাকেটও পরালাম না। হালকাই রোদ্দুরও, এখন 9:15 বাজে, তো এখন রোদ্দুর পুরো উঠে গেছে, সেই জন্য করে ওকে আমি স্কুলে নিয়ে যাচ্ছি শুধু স্কুল ড্রেসই পরিয়ে। তো ফাইনালি জোজোকে আমি দিয়ে এসেছি এখন, আর এই যে এবার যাচ্ছি। সকালবেলা যেন পুরো একটা ঝড় থাকে, ওকে স্কুলে দিয়ে আসার পরে একটু ফাঁকা, একটু ফ্রি, নইলে বাবারে বাবা। মেন সকালবেলার সমস্যা এটা হয় যে ও একদমই খেতে চায় না, যখন প্রচুর বদমাইশি করে খাওয়ার সময় গিয়েই লেট ওর। আমি সব কাজ ছেড়ে দিয়ে থাকি, কিন্তু ও খেতে গিয়ে তখনই ও সমস্যা করে দেবে, একদমই খাবে না। খাবার মুখে নিয়ে বসবে, জোজো খেয়ে নাও, তাড়াতাড়ি খেয়ে নেবে। এখন আবার আমি কী করছি না, ওকে সকালবেলা একটু তাড়াতাড়ি ওকে 1-2বার দিয়ে দিচ্ছি। আমি বলছি একবার যেদিন একটু টাইম পাচ্ছি ওকে কী করছি, ওর হাতে আমি খাবারটা দিয়ে দিচ্ছি, আমি যে তুমি নিজেই খাও, আমি খাইয়ে দেবো না। আর এমনভাবে যদি না বলবো না, তাহলে ও একদমই খেতে চাবে না, একদমই খায় না। তো সেই জন্য করে আমি একটু বলি আমার হাত ব্যথা, আমি খাওয়াতে পারবো না, এটা করতে পারবো না, কত কাজ করব, তখন দেখছি ও খেয়ে নিচ্ছে নিজে। তো কিছুদিন হলো একটু মানে খাচ্ছিল না, খুবই বদমাইশি করছিল, আবার দেখছি এখন আবার একটু নিজে খাচ্ছে। আর বাচ্চাদের তো নিজের কাজটা নিজে শেখানো একটু উচিত, বলুন। এতদিন এখানে ঠান্ডা ছিল না, আজকে আবার দেখছি একটু ঠান্ডাও পড়ে গেছে। ঠান্ডা ছিল, আজকে দেখছি একটু ঠান্ডা নেই, একটু গরম। তো এই যে আমি ওখান থেকে এসে পরে রান্নাটা বসিয়ে দিয়েছি ওখান থেকে আসার পরে। আর এই রান্না বসাচ্ছি বলতে কি, সকালবেলা আমি অলরেডি 2টো সবজি করে নিয়েছি, কিন্তু আমি পালং শাকটা একটা ছিল, তো ওটা আমি আর পালং শাক আর করিনি, কারণ আমি ভাবলাম পালং শাকটা তো বানাতে একটু বাঁচতে তো আমার টাইম লাগবে, সেই জন্য করে আমি আর পালং শাকটা করিনি। সেই জন্য ভাবলাম জোজোকে স্কুল থেকে ছেড়ে এসে ওটা আরামসে বসে বেছে তারপরে রান্না করবো। আর সকালবেলা একটু শাক বেছে রান্না করা একটু চাপের ব্যাপার হয়ে যায়, যদি আপনার সামনে কাজ থাকে। সামনে কাজ বলতে আমার জোজোকে নিয়ে স্কুলে ছাড়া, ওটা তো খুব চাপের ব্যাপার। তো সেই জন্য করে আর সকালবেলা ওটা আমি করলাম না, ওটা এই দুপুরের জন্যই রেখেছিলাম। তো এখনই এসে ওটা করে নিচ্ছি। আর জোজোকে স্কুলে ছেড়ে আসাটা না সকালবেলা সব থেকে যেন একটা বড় ঝড় থাকে। ওকে খাইয়ে দাইয়ে স্কুলে রেডি করতে, সব কাজ যতই রেডি করে নিন, ওর খাওয়ার সময় গিয়েই সম্পূর্ণ লেট হয়ে যায়। ও বদমাইশি করে একটু খাওয়ার সময় গিয়ে, সেই জন্য করে একটু লেট হয়ে যায়। আর এখন আগে মাঝখানে দেখছিলাম খেয়ে নিচ্ছিলো, এখন আবার কিছুদিন হলো একটু দুষ্টুমি করছে।
তবুও মোটামুটি খেয়ে নেয়। তো ওকে স্কুলে ছেড়ে আসার পরে যেন আর কোনো চাপ থাকে না। আর এই যে আজকে তো একটাই সবজি বাকি রেখেছিলাম, যে শুধু এই শাকটাই করব বলে, এটা সকালবেলা হবে না বলেই বাকি রেখে গেছিলাম। তো সেখান থেকে এসে এটা করে দিলে না একটা সত্যি হয়ে যাবে রান্নাটা। আর দিনের শেষে না একটু তাড়াতাড়ি কাজটা সেরে রাখলে কি হয়, এখন দিনের শেষে একটু সময় পাওয়া যায় ভালো মতো। আর এদিকে আবার তো সন্ধ্যাও অবশ্য অনেক দেরিতে হয়, তো একটু ভালো লাগে, একটু দুপুরে আরামসে ঘুমিয়ে কি কাজ সেরে আরামসে ওঠা যায়, কোনো চাপের ব্যাপার থাকে না। আর আমাদের ওদিকে তো ঠান্ডার সময় দিনে অবশ্য খুব 5টার সময় কি 5:30টায় সন্ধ্যা হয়ে যাচ্ছে পুরো। এখানে 6:30টায় গিয়ে হালকা সন্ধ্যা দেওয়ার সময় হচ্ছে। তো এই যে এই শাকটা একটু পালং শাকের মধ্যে আমি আর কিছু দিলাম না বলতে এর মধ্যে ডাল আর একটু ওল দিয়েছি, ওল দিয়ে রান্না করছি। আর এর মধ্যে আর তেমন কিছু দিইনি। আর এর সাথে দিয়েছি একটু মশারির ডালও দিয়ে দিয়েছি, একটু ভালো লাগে মশারির ডাল দিলে খেতে, তো সেই জন্য মশারির ডালও একটু দিয়ে দিয়েছি। জোজোর আবার এটা খেতে গিয়ে ও আবার দেখবেন ও বলবে আমি এটা খাবো না, ওর সমস্যা, খুবই সমস্যা ওর। তো এই যে শাকটা তো খুব বেশি টাইম লাগে না, টাইম হয়ে এসেছে, শাকটা আমার হয়েই গেল। তো এই যে সকালবেলা দেখুন আমি কী রান্না করে গেছিলাম। সকালবেলা এখানে আমি রান্না করেছিলাম, ভাজা করে গেছিলাম, আর ওই ধারে বিনস ভাজাটা করে গেছিলাম। মোটামুটি কোনো রান্নারই ব্যাপার না, এগুলো পুরো সাথে সাথে হয়ে যায়, সেই জন্য করে সকালবেলা আমি করে যেতে পেরেছি। শুধু শাকটা একটু বাছার সমস্যা ছিল বলে আমি শাকটাই এখানে বেছে এসে বানিয়ে নিলাম ওটা। আর এই যে গাজর, বিনস, আলু, ফুলকপি দিয়ে, এখন তো অবশ্য গাজর, বিনস, আলু, বিনস আর ফুলকপিটা খুব বেশি, সেই জন্য ওটা খুবই বেশিও খাওয়া হচ্ছে। তো আর এই যে পালং শাকটা ওটাও রান্না হয়ে গেল, আর এখানে হয়ে গেছে এই বিনস ভাজা। তো আশা করছি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকবে। আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি। ভিডিওটি যদি ভালো লেগে থাকে ভিডিওটিকে লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আপনাদের সাথে দেখা হচ্ছে আর একটা নতুন ভিডিওতে। টাটা।